এটা 10 কেজি দুধের সর। এই দুধটাকে প্রথমে এনে চুলা জাল দিয়ে দুধের সরটা তুলে রেখেছি। রাখার পরে হোমমেড দেশি ঘি বানাবো। এটাকে আগে ফ্রিজ থেকে সংগ্রহ করে রাখার পরে বের করবেন। 3 থেকে 4 ঘন্টা এটাকে নর্মাল করে নেবেন। করার পরে এটাকে একটা বলে ট্রান্সফার করবেন। করার পরে এটাকে ইচ্ছা মতন ফেটবেন। ফেটার পরে তারপরে ঠান্ডা পানি দিবেন, একদম ঠান্ডা পানি, বরফ। দেখেন এভাবে ফেটতে ফেটতে ঘিগুলা মাখনগুলা চলে আসবে। যতক্ষণ এই মাখনটা না উপরে চলে আসে ততক্ষণ ফেটতে হবে। ফেটার পরে একদম ঠান্ডা পানি দিতে হবে বা বরফ দিয়ে মাখনটাকে এক জায়গায় করে পানিটা আলাদা হয়ে যাবে আর মাখনটা আলাদা হয়ে যাবে। এভাবে ফেটতে 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 দেখেন কি সুন্দর একটা টেক্সচার চলে আসছে। বাজারের প্যাকেট দুধ না, কিন্তু এটা হচ্ছে অরিজিনাল গরুর দুধ। বাজারের প্যাকেটের এরকম দুধের সর নাও বের হতে পারে। বরফটাই দিয়ে দিলাম। এভাবে মাখনটা বের করে নেবেন। বের করার পরে ফয়েল পেপারে মাখনটা জমা করে রাখতে পারবেন, অনেক দিন যাবত রাখতে পারবেন। রেখে এটা আপনারা রুটির সাথে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন, খুবই পুষ্টিকর বাচ্চাদের জন্যে। যতটুকু এক্সট্রা পানি থাকে যেভাবে এভাবে আমরা চেপে চেপে বলের আকারে বের করে নেব। নিজের হাতে তৈরি মাখনের স্বাদই আলাদা। এই যে আমার হাতে মাখন তোলাটা, আমি এই মাখন থেকে এখন ঘি তৈরি করে আপনাদেরকে দেখাবো। এখন প্রথমে একটু ধিমা করে রাখবো। তাও কি সুন্দর, দেখেন কি সুন্দর একটা কালার চলে আসলো। এখন প্রথমে একটু ফেনা ফেনা হবে, ভয় পাবার দরকার নেই। শ্বাসটা আমার একটু ফ্রেশ ঘি। আমরা এটা এখন সুন্দর করে ছেঁকে নেব। নেওয়ার পরে ফ্রেশ একটা ঘি বের হবে।
আর এই মাওয়ার মতন যে একটা ঝাঁঝ বার হয় সেটা ফালানো যাবে না, সেটা দিয়ে একটা লাড্ডু বানিয়ে আমরা খেতে পারি। তারপর আমি নেক্সট আপনাদেরকে আরেকটা ভিডিওতে আমি এইটার প্রসেস দেখাবো লাড্ডু কীভাবে বানানো যায়। কালারটা দেখেছেন কি সুন্দর এসেছে। হাই হ্যালো এভরিওয়ান। সরের ঘি, এটাও এখন 10 কেজি দুধের ঘর ঘি, এক বয়ামই হবে। আল্লাহর কুদরতি ঘি না বাবু, অরিজিনাল খাঁটি ঘি, গরু দুধের ঘি, গরু দুধের সরবে হবে।